হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চিংড়ি দিয়ে জালি কুমড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। রান্নার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে খুব সামান্য পরিমাণ একটু রসুন দিয়ে দিলাম। এখন আমি রসুনটা একটু নাড়াচাড়া করে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে কেউ চাইলে চিংড়ি মাছটা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি চিংড়ি মাছটা দিয়ে এখানে একটা বড় পাকা টমেটো দিয়ে দিলাম। এগুলো সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নরম করে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে গুঁড়া মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে সবজিটাকে অ্যাড করে দিব। মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি তখন এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। লাউ, জালি কুমড়া এগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু একটু মোটা মোটা করে কাটলে বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। আসলে সবার পছন্দ একরকম হয় না। তো আমি মশলাগুলোর সাথে খুব ভালো করে সবজির সাথে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই অবস্থাতে কিন্তু পানি উঠতে শুরু করে দিয়েছে। আর এই টাইপের সবজি রান্না করলে কিন্তু বেশ অনেকটাই পানি উঠে। এগুলো আলাদা করে পানি দিয়ে কষানোর কোনোই প্রয়োজন হয় না। তো আমার সবজি থেকে যে পরিমাণ পানিটা উঠেছে এই পানিটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার সবজিটা প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আর আমি রান্নার ক্ষেত্রে আসলে সবসময় গরম পানিটা দেওয়ার ট্রাই করি, কারণ গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো আমি ঝোলের জন্য যে পরিমাণ পানিটা দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব, তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। এই তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট। কি সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে টালা জিরার গুঁড়া না দিলে আমার কাছে যেন মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।